গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার 17 ঘন্টা পেরিয়ে গেলেও কেউ গ্রেফতার হয়নি। পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হয়েছে, শীঘ্রই আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার রাত 8টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঘটে নৃশংস এই হত্যাকাণ্ড। দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে এলোপাথারি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই এলাকায় শাপলা ম্যানশনের সামনে এক নারীকে মারধর করে বাচ্চা মিয়া নামে এক ব্যক্তি। তখন কয়েকজন হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে বাচ্চাকে আঘাত করে। ঘটনাটি ভিডিও করেন তুহিন। পরে হামলাকারীরা ভিডিও ডিলিট করতে বললে অস্বীকৃতি জানান তিনি। এরপর পাশের একটি মার্কেটের সামনে তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে তারা। 4-5 ছেলে এসে উপর্যুপরি বাচ্চা মেয়াকে খুব কোপালে এই দৃশ্যটি ওই চৌরাস্তায় অবস্থিত সাংবাদিক তুহিন তার মোবাইলে ধারণ করে। যেহেতু বাচ্চা মিয়া এই আহত হওয়ার পরেই রাস্তার একপাশে অবস্থান নিলে এই ভিডিও ফুটেজটি ধারণ করা সেই তুহিনকে এই ঘাতকরা তাদেরকে চার্জ করে এবং এই কেন করেছে এবং এটি ডিলিট করার জন্য বলে। এবং এরই এক পর্যায়ে যখন তুহিন ডিলিট করতে চায় না কিংবা ভিডিওর বিষয়টি অস্বীকার করতে চায়, তখনই তারা ওই অবস্থাতেই ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তো আসলে এখানে একটি নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করেই এই প্রথমে একটি আহতের ঘটনা এবং পরবর্তীতে একটি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এর বাইরে আমাদের তদন্তে অন্য কিছু উঠে আসেনি। তবে এখানে রাজনৈতিক কোনো ইস্যু আছে কিনা যদি এটা ক্লিয়ার করতে। আমি আবারও বলেছি যে সিসিটিভির ফুটেজটি আছে, সেই সিসিটিভির ফুটেজটি ভালোভাবে পর্যবেক্ষণ করে আমরা প্রাথমিক যে তথ্যটি পেয়েছি যে একটি নারী ঘটিত বিষয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করে কিছু উচ্ছৃঙ্খল দুর্বৃত্ত যুবক প্রথমে বাদশা মিয়াকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। এই সিসিটিভির ফুটেজটি যখন সাংবাদিক তুহিন ধারণ করে, এই ধারণ কেন করেছে, কেন ডিলিট করছে না, এরকম এক বাদ বিতণ্ডার পর্যায়ে এসে তুহিনকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলা হয়। এটি ছিল এই সিসিটিভির ফুটেজ এবং আমাদের গোপন এবং গোয়েন্দা তথ্য প্রাপ্ত তথ্য। আমরা আমাদের সিসিটিভির ফুটেজে আমরা ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি। তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় তুহিন পাশের দোকানে ঢুকে বাঁচার চেষ্টা করেছিলেন, কিন্তু ওরা ভিতর পর্যন্ত ঢুকে তাকে আঘাত করে। ভাই আমি দেখছি, আমি চা বানাইতেছি, পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে দোকানে ঢুকছে আর 5 জন ব্যক্তি রান্দাও চাপাতি আর চুরি নিয়ে মানে ওইখানে 2-3টা কূপ দিছে। কূপ দেওয়ার পরে যে আমি বলছি, এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেন, যারা হয়েছে না হয়েছে আমার কইতেছে মাথার একটা কূপ মারবো, কূপ মাইরে একেবারে গার পালাই দেবো। পরে আমি আমার মতন মানে ভয় পাইয়া আমি মনে করি নিচে মানে থমকাই গেছি আর কি। পরে কি হয়েছে ভাই আমি আর মনে করেন যে আমি আর 5 মিনিট পর্যন্ত গেলে ওই হয়নি গেলে মানে বসে আসছিলাম, মানে পরে কি হয়েছে আমি আর কিছু কই যেতাম না বড় ভাই। আসার পরে এই জায়গায় রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি, এর মধ্যেই মহিলা আর কয়েকটা ছেলে একজনটা ধাওয়ানি মারছে, সে 7-8 গায়ে ধাওয়ানি দেওয়ানে সে ওই দৌড় দিছে, যখন স্যান বাইর করছে ওই ছেলেটা তো বাঁচার লাগে দৌড় দিছে, তখন ও আমার কাছেই, ও হঠাৎ করে পিছ দিয়ে দৌড় দিল, ও আমার মোবাইল বাইর করছে, বুঝতে পারছেন? তো মোবাইল বাইর করে তখন আমি ওরা খুঁজতেছি কই গেল, সব আলজল লেগে গেছে গা, যে কী ব্যাপার ঘুমনে কী হইলো, কেরা ওই যে স্যান ধাওয়াইতেছে, আমি পিছে পিছে দৌড় পারি, এদিকে দৌড় পারি। পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে তারা কোপাইতেছে, তখন আমি ওই দূরে যে ব্যাপারটা কি, তখন আমি তো এখানে আসতে পারতেছি না। তখন আমি সাথে সাথে পুলিশের গাড়ি এখানে থাকে, আমি পুলিশের জন্য খোঁজ করতে যাই, না পাইয়া আমি সাথে সাথে বাসন থানার ওসিকে আমি ফোন করি। ফোন করার পরে সে বলছে যে আমি টিম পাঠাচ্ছি, এইটুকুই জানা, পরে তো সে ধইলা পড়ে যায়। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। স্থানীয়দের দাবি দ্রুত অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার। নাওমিনা স্টেইন, ডেইলি সান। For more updates, follow us on Facebook,
subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.